হ্যালো গাইস, আজকে চলে এসেছি কুমারটুলিতে। পুজো সামনে, তো দেখা যাক ঠাকুর কত দূর। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। খুব তাড়াতাড়ি দেখে নিতে হবে, তার কারণ হচ্ছে এবছর এরা অ্যানাউন্স করেছে 1টা থেকে 3টে অবধি কোনো রকম শুট করতে দেবে না, ছবি তুলতে দেবে না। তো চলো দেখা যাক কতটা দেখাতে পারি তোমাদেরকে। সঙ্গে থাকো, চলো। বন্ধুরা, আজকে কুমারটুলির কিছু গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এই কুমারটুলি নিয়ে নানা মানুষের মনে নানান রকম প্রশ্ন আছে। অনেকেই অনেক কিছু জানে, আবার অনেকে কিছুই জানে না। আমি আমার যতটুকু জেনেছি, বই পড়ে হোক, যেভাবেই হোক, সেটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই। এই কুমারটুলির প্রচুর গল্প আছে, প্রচুর গল্প আছে। প্রথমেই আগে তোমরা একটু দেখে নাও ঠাকুরগুলো। ঠাকুর মোটামুটি রেডি, ঠাকুরের চক্ষুদানও হয়ে গেছে। আগামী 2 দিন পরে বিশ্বকর্মা পুজো, তাই আজকে বিশ্বকর্মা মানে ঠাকুর যাওয়ার প্রচুর ভিড়। সমস্ত ঠাকুর রেডি হয়ে গেছে, সেই ঠাকুরগুলো সব ডেলিভারি হচ্ছে। আজকে খুব ভিড়, আমাদেরকে জানো তো ঢুকতেই দিচ্ছিল না। তো অনেক কষ্টে, অনেক রিকোয়েস্ট করে আমরা অনেকেই ছিলাম ভিডিও করার জন্য, ব্লগিং করার জন্য, ফটোশ্যুট করার জন্য। কাউকেই ঢুকতে দিচ্ছিল না। তো সবাই মিলে রিকোয়েস্ট করাতে আমাদেরকে ঢুকতে দিল। অবশেষে ঢোকার পর দেখলাম সত্যিই তো এরা এত ব্যস্ত। আমরা যদি এসে এরকম ভিড় জমাই, তার কারণ মায়ের চক্ষুদান হচ্ছে যে আজকে, সেই কারণে। যাই হোক, এই কুমারটুলি সম্পর্কে কিছু কথা তোমাদেরকে বলি। এই কুমারটুলি আগে 16শো শতাব্দীর কথা বলছি, তখনও অবধি কিন্তু এই কুমারটুলি এখানে অবস্থিত ছিল না। আর কুমারটুলি বলে কিছুই ছিল না, তার কারণ এই যে এখানে কুমার যারা মানে মাটির জিনিস তৈরি করে, মৃৎশিল্পী যারা, তারা বিভিন্ন জায়গা থেকে এসে কিন্তু এখানে নিজেদের রোজগার, রুজি রুটি বা নিজেদের ঘর সংসার পেতে ফেলেছে। এখন একজন একজন করে আস্তে আস্তে এখন বহু পরিবার এখানে ঘনবসতি জমিয়েছে। তো এই সবাইকে মিলেই কিন্তু কুমোরটুলি, তার কারণ সমস্ত কুমোরেরা। আর এখানে কুমোরটুলি থাকার পেছনে কারণ হলো গঙ্গার পাড়। গঙ্গার পাড়টা যেহেতু একদম পাশেই, সেই কারণে এটা কুমোরটুলি। তার কারণ এই যে মৃৎশিল্পী, এদের বিভিন্ন প্রতিমা বা যে কোনো ঠাকুরই আমরা যেগুলো পুজো করি, সেগুলো বানাতে প্রচুর মাটির দরকার হয়। আর মায়ের মূর্তি বানাতে তো প্রচুর মাটির দরকার হয়, এবং গঙ্গার পরিষ্কার মাটি দিয়ে মায়ের মূর্তি হয়। তো সেই কারণেই এই গঙ্গার পাড়েই এই কুমোরেরা এসে আস্তে আস্তে ভিড় জমাতে জমাতে এখন এটা কুমোরটুলিতে পরিণত হয়েছে। তবে এই কুমোরটুলি এখানে অবস্থিত ছিল না। গঙ্গার ধার ভেঙে 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 এরা ভেতরে ঢুকে আস্তে আস্তে এখন একটা জায়গায়, সীমিত জায়গার মধ্যে এসে সীমিতভাবেই এরা বসবাস করছে এবং মায়ের মূর্তি, বিভিন্ন ঠাকুরের মূর্তি তৈরি করছে। এবং এই যে এরা এসে ঘনবসতি করেছে, এটাকেই আমরা বলি কুমোরটুলি। এর কিন্তু কোনো পুরনো ইতিহাস বলে কিছুই নেই। তার কারণ হলো আমাদের বাংলায় প্রথম পুজো, দুর্গা পুজো প্রথম প্রথম করেন হচ্ছে রাজা কংসনারায়ণ, নদিয়া জেলা থেকে, নদিয়া জেলা তাহেরপুর গ্রাম। এবং তার দেখা দেখি এখানে ভবানন্দ মজুমদার, উনিও জমিদার নদিয়া জেলারই। তো এনারা দুজন প্রথম শুরু করেন।
তাদের ঠাকুর প্রথম তৈরি হয় এই কুমোরটুলি থেকে। তখন থেকেই কিন্তু এই কুমোরটুলির প্রচলন শুরু হয়ে যায়। তারপরে আস্তে আস্তে বারোয়ারি পুজো শুরু হয়, তারপর বারোয়ারি পুজো থেকে শুরু হয় পাড়া পুজো। এখন তো দুর্গা পুজো মানে বিশাল একটা ব্যাপার, বিভিন্ন কমিউনিটির পুজো। তারপর আস্তে আস্তে সমস্ত পুজো চালু হয়। তো এই হলো কুমোরটুলির গল্প বন্ধুরা। এর বাইরে আর কোনো গল্প নেই এর পেছনে। কুমোরটুলির গল্প শুধুমাত্র এই গঙ্গার পার্কে জুড়েই। গঙ্গার যেহেতু পরিষ্কার মাটি পাওয়া যায়, সেই কারণে এখানে এই কুমোরেরা এসে বসবাস শুরু করে, ঘনবসতি জমায়, নিজেদের পরিবারকে নিয়ে আসে, নিজেদের রুজি রুটির জায়গা খুঁজে বের করে এবং মায়ের মূর্তিও এরা তৈরি করে। তার সাথে সাথে এখন তো সমস্ত দেবদেবতার মূর্তি এখানে তৈরি হয়। তো এই নিয়েই হচ্ছে কুমোরটুলি, এর বাইরে আর কিছুই নয় বন্ধুরা, আর কোনো ইতিহাস নেই।